কারোর যদি মনের মতো হতে পারতাম। এখন মনে হয় কারোর যদি মনের মতো সত্যিই হতে পারতাম। আমার জীবনে যদি একটা মানুষ ভালোবাসার মতো থাকতো। তো ভাবি যে ১ম ভাবতাম যে স্বামী ভালোবাসা হলে পরে হয়তো আর কাউকে লাগে না। কেননা ওই মানুষটা তো ভালোবাসে। এখন এত বছর কাটানোর পরে আজকে জানলাম এখন জানি যে না সেই মানুষটাও ভালোবাসে। ভালোবাসা তো মানুষের এক ধরন হয় না। ভালোবাসা আলাদা, আলাদা হয়। হয়তো আমি যেভাবে চাই সেভাবে ও আমাকে ভালোবাসতে পারে না। কিন্তু ও যেভাবে চায় সেভাবে হয়তো আমি পারি না। না পারাগুলো থাকবেই। নালিশ যেমন আমার আছে তারও তো নালিশ থাকতে পারে। হয়তো আমি আজকে YouTube করছি, Facebook করছি তাই হয়তো নিজের চাহিদাগুলো নিজের এই চাওয়া পাওয়াগুলো হয়তো বলতে পারছি। কিন্তু সে তো সেগুলো পাচ্ছে না। সেটা হয়তো আমার সামনে বলতে পারছে না। হয়তো আমি রাগ করব কথাটা হয়তো আমি তাই নিয়ে হয়তো দুদিন কথা বলব না, কি করব না। হয়তো সে ভেবেই সে বলছে না। কিন্তু সত্যি আজকালকার জীবনে যদি প্রত্যেকটা মানুষের চাহিদা হয়ে উঠতে পারাটা খুব কঠিন। কারো দ্বারাই সম্ভব না সেটা। আমার দ্বারাতেও হয়তো সম্ভব হয়নি কিংবা হবেও না। আর এখন ওই যে বললাম না যে স্বভাবও বলতে পারো, অভাবও বলতে পারো। এই যে দিন শেষে টানাটা তুমি কি করো? যেদিন আমি অসুস্থ হই সেদিনই মানুষ বুঝতে পারে যে আমি কি করি। আর যখন আমি সুস্থ হই তখন সেই মানুষগুলো বুঝতে পারে না যে আমি কি করি। তো দিন শেষে এই যে টানাটা যে তুমি কি করো? ইনকাম তো আর করতে হয় না। ইনকাম তো আর করতে হয় না। করতে হলে বুঝতে হবে কত খাটতে হয়। তো সেই জায়গাটা থেকেই মানুষের একটা ইনকাম করা খুব দরকার। ছেলে হোক কিংবা মেয়ে। আমি তো আর বাড়ির বাইরে যেয়ে লোকের বাড়ি বাসন মাজতে পারব না কিংবা আমি বাড়ির বাইরে যেয়ে হচ্ছে গিয়ে লোকের বাড়ির কাজও করতে পারব না। তো সেই জায়গায় আমার করণীয় কি? কিংবা আমি বাড়ির বাইরে নিজের ওর ছেলে মেয়েকে মানুষ করা বাদ দিয়ে হচ্ছে গিয়ে আমি বাইরে যেয়ে একটা দোকান দিয়েও হচ্ছে গিয়ে বেচাকেনা করতে পারব না। তাহলে আমি করবোটা কি? তো তখন আমার মাথায় আসলো যে YouTube টা করি। যদি সাকসেসফুল হলো, না হয় তো তখন অন্য রাস্তা খুঁজবো। তো এই ছিল জীবনের একটা ইয়ে যে না কিছু একটা করতে হবে। কিছু একটা করাটা হচ্ছে কি খুবই নিজের হাত খরচটা জোগাড় করতে পারাও হচ্ছে কি একটা সম্মানের ব্যাপার যে না আমি একটা কিছু তো একটা করি নিজের হাত খরচটা তো বের করি। আর সংসারের প্রতি যদি সারাদিনও খেটি বলো তাও তোমার কোনো মূল্য নাই। দিন শেষে কেউ মূল্য ধরে কেউ ৫০০ টাকা দিয়ে বলবে না হাতে যে তুমি তো হচ্ছে কি মাসের শেষে ৫০০ টাকাও তোমার পাওনি হয় এটা তুমি হাত খরচ হিসেবে রেখো। এই কথাটা বলার মতো কেউ নাই। কেননা এটা কিন্তু আমি না যারা আমাকে দেখছো এবং যারা হচ্ছে কি নিজেরাও তারা জানো ছেলে হলেও জানো যে না তোমার মেয়েকে বউকে তুমি কোনোদিন ৫০০ টাকা হাত খরচ হিসেবে দাও না। আর যারা মেয়েরা দেখছো তারাও জানো যে বরেরা কোনোদিন এই কথা বলবেও না। আর এটা আশা করা মনে দুঃসাধ্য। কোনো বরেরা যদি এটা বলেন না যে এ দেখো তুমি তো সারা মাস কাজ করো আমি তো সারা মাস কাজ করে এত টাকা বেতন পাই তাহলে তোমার ৫০০ টাকাই নির্ধারিত করলাম তুমি ৫০০ টাকা নাও সেটাতেও একটা বউ অনেক খুশি হয়। বলে না অল্পতেও অনেক মেয়ে খুশি হয়। খুশি করতে জানতে হয়। খুশি না করতে জানলে পরে এই যে বললাম বউ পালিয়ে যাচ্ছে বউ পালিয়ে যাচ্ছে। আরে ভাই পালিয়ে যাবে কেন? একটা মেয়ে তো সংসার করার জন্য আসে ভাঙার জন্য আসে না তো। ভাঙে কখন? যখন সেই সংসারটা যখন মেয়েটা যখন একদম অবহেলিত সে নিজের পরিবারের কাছে নিজের স্বামীর কাছে যখন দেখা যায় আমি খুব অবহেলিত একটা মান সম্মান কারোর খোয়া যায়। সে মেয়েটা যখন একটা সংসার ছেড়ে যখন চলে যায় সে মেয়েটার মান সম্মানটা কোন জায়গায় যায় জানো? একটা ছেলে করলে কিন্তু কিছু যায় আসে না। একটা ছেলে যদি বউ ফেলে রেখে যদি আরেকজনের আরেকটা মেয়ের কাছে চলে যায় তাহলে মেয়েটারই দোষ ছিল। তার জন্য মেয়েটা পিছিয়ে। নাহলে যাবে বা কেন? কিন্তু একটা ছেলে যদি যায় তাহলে এই কথাটা কেউ বলে না যে ছেলেটার দোষ ছিল। ওই তাও মেয়েটার দোষ। ছেলে গেলেও মেয়ের দোষ আর মেয়েটা গেলেও মেয়ের দোষ। তো এটা আজ না এটা দিন ধরে চলছে আগামী দিনেও চলবে। এটা হচ্ছে গিয়ে কেননা মানুষ কি আর বলবো বলার কিছু নাই। যুগে যুগে আগের যুগেও ছিল মেয়েদের অপমান তারপরের যুগেও কলিযুগেও মেয়েদেরই অপমান। আদি যুগেও অপমান কলিযুগে অপমান আগামী যুগেও অপমানই হবে। কেন ওদের ওটাই পাওনা। তো যাই হোক মেয়েদের আদের সহ্য ক্ষমতাটা খুব বেশি।